রকম এক্সাইটেড। একদমই তাই, মানে পরিবার ভালো লাগছে। জি বাংলার সবাই তখন অবশ্যই খুব ভালো লাগে, আর পরিবারের সবাই আজকে একসাথে তো অবশ্যই আমাদের খুব খুব ভালো লাগছে। একদমই তাই, আর আমরা পুরো জগদ্ধাত্রী টিম হয়ে আজকে রিপ্রেজেন্ট করছি, তো সেটা আরো বড় ভালো লাগার আর খুশি। দারুণ ব্যাপার, মানে এই সপ্তাহে কেন আগামী বেশ কিছু সপ্তাহ থাকবে আশা করছি। এটা থাকবে 1 নম্বর, ডেফিনেটলি জগদ্ধাত্রী 1 নম্বরই থাকবে, আছেই থাকবে, আজই থাকবে। সবটাই বলে দিল, আর নতুন করে বলার কিছু নেই। আমি এখন দু পরিবারের এক্স্যাক্ট ওকে ভেবে কথা বলতে হচ্ছে ওই জন্য এখন। না না একদম না, কিন্তু ভাবার হবেই কিছু নেই। দেখো আমি আগে জগদ্ধাত্রী, তারপরে আলোর করে জয়েন করেছি, আর যেহেতু দুটোই জি বাংলার, তো যেখান থেকে পাবে সেটাই আমার হবে। প্রচন্ড এক্সাইটেড, এমনি ওটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, তো আমি প্রচন্ড এক্সাইটেড। আর আমার দ্বিতীয়বার সোনার সংসার, আলো ছায়ার পর আজকে আবার এতদিন পরে জি বাংলা সোনার সংসারে এসে তো ভালো লাগছে অবভিয়াসলি স্বার্থপরের মতো এটাই চাইবো আমার পরিবারই অ্যাওয়ার্ডটা পাক। একদম। আর এই বিষয়ে আমার মনে হয় সোনার সংসারের এই যে কম্পিটিশনটা, এইটা কিন্তু খুব খুব মিষ্টি একটা কম্পিটিশন। পরিবারের মধ্যে তো কম্পিটিশন হয় না, কিন্তু তাও কেউ একজন পুরস্কারটা নিয়ে আসবে আর বাকিরা সেটা দেখে আনন্দ আর পাবে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যেহেতু পুরোটাই জি এর আন্ডারে, সেই জন্য যে পরিবারই পাক আমরা অপর পরিবার কিন্তু খুশি হই, একদম, একদম। কেউ দুঃখ পাই না। যেহেতু বেঙ্গল টপার, তো এক্সপেকটেশন তো আর কি বলবো আমি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে রাস্তায় আস্তে আস্তে কমপ্লিমেন্টই দিয়ে যাচ্ছে। আমি আজকে ড্রেস নিয়ে খুব মানে সাংঘাতিক ঝামেলায় পড়েছিলাম, যার জন্য লেটে আসতে হয়েছে। তবে যেটা হয়েছে, ফাইনালি খুব এক্সাইটেড ছিলাম। বেঙ্গল টপার বলে নয়, জগদ্ধাত্রী একটা সাকসেসফুল শো, এবং এই সোনার সংসারে যা হয় বছরে একবার তো আমরা আসি, ভীষণ এক্সাইটেড থাকি। দেখা যাক কি হয়, আনন্দ করতে এসেছি সবাই মিলে একসাথে। কি আর বলবো, ভেতরে যাই প্রচণ্ড এক্সাইটেড, ভেতরে অনেক কিছু ধামাকা চলছে আর কি, সেটার জন্য আমরাও মুখিয়ে আছি। যাই ভেতরে দেখি কি হচ্ছে, আর আপনারাও প্লিজ দেখতে থাকুন 2024 সোনার সংসার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমাদের পারফরমেন্স তো হয়েছে, মানে হবে আর কি, এখন তো দেখা যাক কি হয়। আমাদের এখন বৃহস্পতিবারের রিচুয়াল হয়ে গেছে, আমরা এখন আর ভাবি না যে আমরা কেক আনিয়ে রাখি, কারণ আমরা জানি সবসময় আমরা বেঙ্গল টপার থাকবো। আশা করি আরও 5 বছর, মানে আমাদের এটা চাকরির মতো যেন হয়, একদম 5 বছর সবাই বেঙ্গল টপার। সিরিয়াল 5 বছর ধরে চলছে, সবাই বাড়ি গাড়ি সব কিনে নেবে, এটা আমরা আশা করছি। খুব ভালো লাগছে, আরও বেশি আমি এক্সাইটেড বিকজ আমার ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে, কারণ এর আগে আমার হয়ে ওঠেনি কোনো না কোনো কারণে আসা, তাই আমি আরও বেশি এক্সাইটেড। আর আলোর কোলের পরিবারও নমিনেটেড আছে, তো খুব এক্সাইটেড। সোনার সংসার আমার দ্বিতীয় বছর। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ সবার এই সময়তেই সবার সাথে সবার দেখা হয়, আর আমরা সবাই খুব উৎসবের একটা মেজাজে থাকি, সবাই খুব হ্যাপি থাকি সেলিব্রেশনের সময়, তাই আমরাও ভীষণ খুশি। অ্যাওয়ার্ড নিয়ে ভাবনা চিন্তা খুব একটা হয় না, মানে সোনার সংসারটার পারপাসই হচ্ছে আমাদের, মানে আমার চেনা জানা যতজন আছে সবার কাছে সোনার সংসারের পারপাসই হচ্ছে সবার সাথে সবার দেখা হওয়া, এবং এত মানে এই গোটা বছর ধরে আমরা যেই কাজটা করছি সেই কাজটাকে সেলিব্রেট করা। তো অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া সবটাই খুব মানে ডিপেন্ড করে, কে পাবে না পাবে সেটা আমি সত্যিই জানি না, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, সেলিব্রেট করছি, এটাই আসল। ঝুলিতে কি করে জানি না কি হবে, পারফরমেন্স ছিল, ইনভিটেশন আছে, এখানে শো দেখবো, বাস এর থেকে ভালো আর কি। আর রোজ আমাদের ফুলকি দেখুন সবাই, সন্ধ্যে 7:30 থেকে জি বাংলাতে, বাস এটাই বলবো দর্শককে, আমরা আমাদের মতন পরিশ্রম করছি আপনাদের এন্টারটেন করার জন্য। আর খুবই এক্সাইটেড, একটা ভালো শো হতে চলেছে, অনেক কিছু মজার, অনেক কিছু এন্টারটেনিং হতে চলেছে। সো প্লিজ ডু ওয়াচ জি বাংলা সোনার সংসার। আমি খুব এক্সাইটেড সবার পারফরমেন্সের জন্য, সবার কে কী অ্যাওয়ার্ড পেলো সেটা দেখার জন্য। দেখা যাক, আমি জানি না, ভীষণ বড় সারপ্রাইজ জি বাংলা সোনার সংসার 2024, আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ সত্যি এটা আমাদের পরিবারের, আমাদের ফ্যামিলির একটা মানে মারাত্মক বড় রিউনিয়ন।
এবং আমরা ভীষণভাবে অপেক্ষা করি সারা বছর। আর সত্যি মানে জি বাংলা সোনার সংসারে এই যে অদ্ভুত একটা ফিলিং আমাদের হয় যে যেন আগের বারের থেকে এবারটা আরও আলাদা, অথচ প্রত্যেকবারই কিন্তু একটা বিশাল বড় বড় সারপ্রাইজ নিয়ে সোনার সংসার আসে। তো আমিও ভীষণ এক্সাইটেড এবং আমি সত্যিই জানি না কি হতে চলেছে, ভেতরে ঢুকলে বুঝতে পারবো। আর সমস্ত মজা নিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করবো আমরা। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশনে আসতে পেরে প্রতি বছরই আমাদের ভীষণ আনন্দ হয় এবং এটা অনেকটা দুর্গাপুজোর মতো। আমরা আগের থেকে ঠিক করে রাখি কি সাজবো, কোন শাড়িটা পরবো, কোন গয়নাটা পরবো, ওইটা বার করে রেখেছি। আমি তো প্রতি বছর একটা করে নতুন শাড়ি রেখে দিই আজকের দিনটার জন্য, এবং এটা একটা সম্পর্কের উদযাপনের সময়। এবং জি বাংলা সত্যি কথা আমাকে আমার শুধুমাত্র জি বাংলা আমার আরেকটা পরিবার, এবং এখানে না এসে আমি রুবেল, অঙ্কুশ এদের মতো ভাই পেয়েছি, ছোট ছোট শ্বেতার মতো বোন পেয়েছি, শুভশ্রী, তো মানে আমরা একটা পরিবার হয়ে গেছি সত্যিকারের। এবং শুটিংয়ের বাইরেও আমাদের সত্যিকারের অনেস্টলি দেখা হয়, খাওয়া দাওয়া হয় এবং একে অপরের বাড়ি গিয়ে আড্ডা হয়। এবং এটা সত্যি আজকের দিনটা যেন মনে হয় জি বাংলা বারবার আমাদের জন্য আলাদা করে রাখে যে সাজো, কত সাজতে পারবে, কত আনন্দ করতে পারবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব এক্সাইটেড লাগছে, মানে এই ইভেন্টটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই ইভেন্টে এর আগে আমার সেভাবে খুব একটা আসার সুযোগ হয়নি। তো ডেফিনেটলি সেটা আমার কাছে খুবই খুবই স্পেশাল। এবং এত বড় একটা ইভেন্ট, এরকম একটা চ্যানেলে আমি এরকম একটা সুযোগ পেয়েছি আসার, এবং আমি নমিনেটেড, ফলে ভীষণ টেনশন হচ্ছে এবং ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এখানে সবাই এলে সবার সঙ্গে তো দেখা হবে, ফলে একটা দারুণ মজার সময় আমরা কাটাবো। হোপফুলি আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ইভেন্টটা ভীষণ 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 আছি, দেখা যাক কি হয়। গৌরী এলো শেষের পর এটাই আমাদের একটা রিউনিয়নের জায়গা এবং খুব এক্সাইটেড, সবার সাথে অনেকটা মজা করব, সবার সাথে আবার দেখা হবে, একসাথে অনেকটা আড্ডা দেব, গল্প করব। নমিনেশন তো আছেই, তো দেখা যাক, ভালোই হবে। কাজ করছেন, যারা বহু মানুষকে এন্টারটেইন করছেন, তাদের গল্প বলছেন, তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন, তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় জি বাংলা সংসারের প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি, আমরা অপেক্ষা করে থাকি, কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয়। এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা, সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই বোধহয় একটু কম, কিন্তু আজ ওটাকে ইমর্টাল বানিয়েছে, অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড আ এভারলাস্টিং ইমপ্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্য ভিউয়ার্স। আমি খুবই এক্সাইটেড প্রত্যেক বছরের মতো, আর এই বছরও নমিনেশনে আছি। সো জানি না কি হবে। এবং প্রচুর অভিজ্ঞতা, প্রচুর আনন্দ, প্রচুর মজা, হইচই, কাজের অভিজ্ঞতা এবং গান বাজনার প্রত্যেকটা মুহূর্ত প্রতিদিন বহু রকমভাবে এনজয় করেছি। না, পারফরমেন্স কিছু নেই, পারফরমেন্স নেই, অ্যাওয়ার্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কি না, সোনার সংসার তো, আমি তো সব সময় সংসারে ঝগড়া ঝামেলা এইসব করি। সো ইয়েস, সেম, সবার সাথে দেখা হয় এই দিনটায়। আর প্রতি বছর আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আমাদের তো জাস্ট মানে আমাদের শুরু হয়েছে সিরিয়ালটা, ওই আশা নিয়ে কিছু